একর দাম আছে, কারণ আমরা বাংলাদেশের মানুষের রোডে ঘাটে ঘুমাই, আমরা কোনো দাম নেই। তাহলে কি আমরা মানুষ মনে করে না? তাহলে আমরা কি করবো? 3 বেলার জায়গাতে 1 বেলা খাই আর 2 বেলায় অনাহারে থাকি। আমি নিজে কম খাই, আমার পোলারের আমি কষ্ট দিই না। কেরে চাইছে 1 দুয়ারও না দিলে আরেক দুয়ারে যায়, আরেক দুয়ারও না দিলে আরেক দুয়ারে যায়। আমার ফ্যামিলি কাট লাগতো না। আমি যদি একটা চাকরি করে খাই তাহলে আমার জীবনটা, আমার পোলার জীবনটা বাঁচলো। কারণ হেরা তো অনেক কবেলা ফ্যামিলি কার্ড দিব, ফ্যামিলি কার্ড কি তারেক দিয়ে গিয়ে নিজে গিয়ে দিয়ে পারবো? অথচ বাংলাদেশের মধ্যে কয়জন দিব? এটা তো আমি বিশ্বাস করি না। সব সরকার তো কয় নিয়ে দিয়েব, কিন্তু দেয় না। রাস্তায় দেখি, রাস্তায় ঘুমায়, কিন্তু কেউ আমার সাহায্য করে না। যদিও করে, কিন্তু যেগো আছে তা করে দেয়, যেগো না নাই তা করে দেয় না। কিন্তু কে লেগে হাত পাতি, দুয়ারে দুয়ারে হাত পাইতে অনেক কষ্ট করে চলি। 3 বেলার জায়গাতে 1 বেলা খাই আর 2 বেলায় অনাহারে থাকি। কি করবো? কষ্ট তো আছে, না করে কি পারা যায়? রোজা ভাই থাকি না, বাচ্চা কষ্ট পায়, দুধ খায়, এই কারণে রোজা থাকতে পারি না। নাহলে রোজা থাকা যায়, কারণ ঘর দুয়ার থাকলে না ব্যবস্থা থাকতো। আমি তো রোডে গাড়ে আমি রোজা থাকতে পারি না। বাচ্চার বাবা জেলখানায় আসছিল, কদিন আগে ছাড়াই আনছি। অনেক পাউরিশকা চালা, একদিন কাম করলে 3 দিন কাম হয় না, তাহলে কিভাবে সংসার চলে? তাহলে তো বাধ্য আমি মানুষের কাছে হাত পাতি। রাইতে থাকি আমি ওই পাশে। এক সাংবাদিক ভাইয়া আমার বাচ্চারা দুধ নিয়ে দিয়েছে, ওই মুড়া হাইকোর্টের ওই মুড়া জিঙ্গাইতে জিঙ্গাইতে গেছে, পরে বাচ্চার ছবি দিয়েছে। পরে ওই ভাইয়াটা 300 টাকা নিয়ে আমার একটা দুধ দিয়েছে। পরে কয় দুধরা কই নিয়ে জাল দিয়ে খাওয়ামু। ওই দুধরা পরে আমি মুড়ি মেখে মেখে পরে খাইয়ে বাচ্চারা খাওয়াইছি। রোহিঙ্গা কর দাম আছে, কারণ আমরা বাংলাদেশের মানুষের রোডে ঘাটে ঘুমাই, আমরা কোনো দাম নেই। তাহলে কি আমরা মানুষ মনে করে না? তাহলে আমরা কি করবো? তাহলে তো যদি এটা যদি হইতে পারে তাহলে ও, তাহলে কি করতাম বিলা? রোহিঙ্গার দাম আছে, তাহলে আমাগো দাম নাই। তাহলে হারা যদি ঠাই পায় তাহলে আমাগো, আমরা তো মানুষ মনে করে না। এই যে তারেক দিয়ে যায়, এই রুট দিয়া প্রতিদিনও তো যায়, হাত দিয়া দেখায় না, দেখায় যায়। আমরা কি এই পর্যন্ত কইছে বেলায় তোমরা এইভাবে কেন থাকো, এইভাবে কি করো? মানে আমরা তো কিছু করা যায় না। আমরা হেরা দেখে জায়গা কিনু দেয় না, কিনু করায় না। তাহলে আমরা কার কাছে গিয়ে হাত পাতবো? আগে ইফতারি দিত, অনেক ইফতারিও পাই না, সময় মতন দেয় না। যদি খুঁজতে চাই কয় সরো, এইদিকে যাও এইদিকে যাও, পরে আয়ো। একটা ঘর ভাড়া লইতে গেলে 4000, 3000, 5000 টাকা রুম ভাড়া দিতে হয়। তাহলে কি আমাদের সম্ভব ভাই? এত টাকা রুম ভাড়া দিয়ে থাকতাম? সরকার তো এটাও পারে বলে না, গরিব অসহায় দেখি আমরা, তাও তো করে না। আমি নিজে কম খাই, আমার পোলারের আমি কষ্ট দিই না। কেরে চাইছে 1 দুয়ারও না দিলে আরেক দুয়ারে যায়, আরেক দুয়ারও না দিলে আরেক দুয়ারে যায়। সরকার চেয়ে চাইছিলাম বলে আমার একটা চাকরি দেখ, আমার ফ্যামিলি কাট লাগতো না। আমি যদি একটা চাকরি করে খাই তাহলে আমার জীবনটা, আমার পোলার জীবনটা বাঁচলো। কারণ হেরা তো অনেক কবেলা ফ্যামিলি কার্ড দিব, ফ্যামিলি কার্ড কি তারেক দিয়ে গিয়ে নিজে গিয়ে দিয়ে পারবো? অথচ বাংলাদেশের মধ্যে কয়জন দিব? এটা তো আমি বিশ্বাস করি না। সব সরকারের তো কয় নিয়ে দিয়েব, কিন্তু দেয় না। বড় বড় নেতারা ওই খাইয়ালায়, আমরা কিটা দিব? আমরা তো চোখের সামনে, আমরা নাম হয়েছে আমরা, কিন্তু কামের না। আমরা এত বছর হয়েছে আমরা ভোটার আইডেন্টি কার্ড আমরা দেয় নাই, মানে আমরা জন্ম নিবন্ধনে কার্ড দিয়া হয়তো একটা চাকরিও যদি দেয় তাইলে আমরা চাকরি করবো, আমরা ফ্যামিলি কার্ড লাগবে না। আমরা একটা 15,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা বেতনে যদি একটা চাকরিও দেয় তো আমরা কইরা কাটে খাইতে পারবো, কিন্তু ফ্যামিলি কার্ডের কোনো আশা ভরসা নাই। আমার বাড়ি ভাই নরসিংদী, গ্রামের নাম পুটিয়া কামারগাঁও, থানা শিবপুর, জেলা নরসিংদী, পোস্ট অফিস পুটিয়া বাজার।